যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাইয়ুস কারা, পুরুষেরা না মহিলারা? আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে বলেছিলেন, এই আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তাইয়ুস মহিলারা নয়, তাইয়ুস হলো পুরুষেরা। আমি আনোয়ার, আমি হলাম তাইয়ুস। এই মাহফিলকে কেন্দ্র করে, জলসাকে কেন্দ্র করে আমি যদি আমার বিবিটাকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। আমি যদি আমার শানা বোনটাকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। আমি যদি আমার শানা বেটিটাকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। আমি যদি আমার আম্মাজিকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমাদের জন্য পর্দাটাকে ফরজ করে দিয়েছে। পর্দাটা কি? আর জলসা শোনা ফরজ, ফরজ নয় তো? এই সোনার মানিকেরা, ও যুবকেরা, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের ঘরে যে মাটা, যে বোনটা, যে বেটিটা, যে মাটা, যে বোনটা, যে বেটিটা নেড়ি কুকুরের মতো হিলতোলা পায়ে দিয়ে, হিলতোলা জুতা পায়ে দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, পায়ে আলতা পরে, পারফিউম মেখে পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য যারা বাজারে 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 ঘুরে ঘুরে বেরিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই নারীটা 100% জাহান্নামে যাবে। ওই নারীটা জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে না। ওই নারীটা কেবল জাহান্নামে যাবে না, ওই নারীটা 4 জন পুরুষকে টেনে 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 আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। 1 নম্বরে ওই নারীটার আব্বাজিকে আল্লাহ জাহান্নামে দেবে। 2 নম্বরে ওই নারীটার স্বামীকে আল্লাহ জাহান্নামে দেবে। 3 নম্বরে ওই নারীটার বড় ভাইকে আল্লাহ জাহান্নামে দেবে। 4 নম্বরে ওই নারীটার বড় ছেলেকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে। কজন পুরুষ জাহান্নামে যাবে? লাভ হচ্ছে, কামাই ধরে দিচ্ছে। নিজের বেটিটা আজকে সুন্দর পারফিউম মেখে বাজারে শুধু ঘুরছে নেড়ি কুকুরের মতো। আল্লাহ মুখি আমুক কলে দাঁড়িয়েছে, একবার মানা করি। আমি এই জন্য বলেছিলাম, লাভ হচ্ছে তো। ও সোনার মানিকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, হে নর, হে নারীরা, তোমরা পর্দার ভিতরে আবদ্ধ হয়ে থাকো। খবরদার, খবরদার, তোমরা যেন পর্দার বাইরে, তোমরা যেন বাহির হবে না। তোমরা থাকবে পর্দার ভিতরে। পুরুষেরা তোমাদের সমস্ত কর্ম সারবে, তোমাদের প্রয়োজন ছাড়া তোমরা যেন পর্দার বাইরে বার হবে না। আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। চোখ নিচু থাকে? আল্লাহ নিজেই মানা করছে, চোখ নিচু করে রাখতে বলতেছে। আমাদের ঘরের যুবক ছেলেরা জলসা এলে ওদের একটু আনন্দ হয়। নতুন যদি কিছু ফোটানো যায়, একদম খোলামেলা, নতুন যদি কিছু, শুধু ফোন নম্বর দিচ্ছে আর নিচ্ছে, ফেসবুক খুলেছে বলে একলা জীবন, পাগল মন, ফেসবুকের আইডি ফেক আইডি, বাপ মায়ের অবাধ্য সন্তান, আবার লিখতেছে বাপ মায়ের আদরের জামাই, ফিল্টার মেরেছে, অ্যাপ সফটওয়্যার বানাইছে, ফিল্টার মেরেছে, কালো কুশ্রী বিশ্রী কদাকার দেখতে। আল্লাহর দেওয়া রূপ ঠিক আছে, তা তুমি অত ধোকা দিচ্ছ। সুন্দর করে একদম ফিল্টার মেরে চকচক চকচক করতেছে। একটা মেয়ে ছেলের একটা নাম দেখেছে, ওই মেয়ে ছেলে কি বেটা ছেলে কি হিজড়া চালায় না,
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছে, ও রাতের বেলা লিখতেছে হাই, ও বলতেছে হ্যালো, এ বলতেছে কাজ বেজে গেল। 2-4 দিন কথা হচ্ছে, বাড়ি কোথায়, কি করো, কয় ভাই, এবার বলতেছে তোমার নম্বরটা দাও, নম্বরটা নিয়ে ফোনে কথা হচ্ছে, জীবনে কেউ কারো চোখে দেখেনি, রাতের বেলা উঠে ফিস ফিস করছে আর বলছে হ্যালো, বলতেছে বলো তুমি আমার জীবন, তুমি আমার কলজে, তুমি আমার ব্যবসা করে দাও পাসবুক। কেউ কারো চোখে দেখে বলে আয় তালি আয়, কত আসবি, বলে ঘুটিয়ার শরীফ স্টেশনের কাছে আয়, টিকিট কাউন্টারের কাছে ডেকে টিকিট কাউন্টারের কাছে। জীবনে কেউ কারো চোখে দেখে না। হ্যাঁ, ছেলেটা খুব চালু, বুঝতে পারছো? জিজ্ঞেস করতেছে কি পরে সালোয়ার কামিজ লাল, এ দেখতেছে কি স্বপ্ন, সেমাল তো নাই, ছবি যে দেখি সে তো না, উল্টো, মানে ফিল্টার মেরেছে। ও সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, হারাম হারাম হারাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন একজন পুরুষ মোট 14 জন নারীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। 14 জন নারী পুরুষ ছাড়াও অন্যান্য নারী পুরুষের সঙ্গে কথা বলা, দেখা বলা তো দূরের কথা, নবী জানালেন যদি কোনো পর নারীর ঝুমুরের আওয়াজ, নুপুরের আওয়াজ যদি কোনো পর পুরুষের কান পর্যন্ত পৌঁছায়, ওটা হারাম হারাম হারাম। এ সোনার মানিকেরা, আমাদের দাদি নানিদের আমলে শাড়ি ছিল 10 হাত, দাদির পিঠ দেখা যেত না, দাদির পিঠ দেখা যেত না, দাদির পেট দেখা যেত না, দাদির মাথা চুল দেখা যেত না। দাদি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, দাদি রাস্তার কিনারা দিয়ে হেঁটে হেঁটে যেত, দাদি কোনোদিন পরপুরুষের মুখ দেখা তো দূরের কথা, দাদি কোনোদিন পরপুরুষের ছায়া ডিঙায় না। দেখেছেন এরকম দাদি ছায়া পর্যন্ত মারায় না। আমাদের গ্রামে একজন বয়স্ক মহিলা, আমার এটা অভিজ্ঞতা, রাস্তা ধার ধরে লাঠি দিয়ে হেঁটে যাচ্ছে, রোদ উঠেছে, ছায়া পড়ছে, আস্তে আস্তে সরে সরে চলে যাচ্ছে। কি ব্যাপার, পড়ে যাবে বুঝি? আমি যত কাছে যাই তত শুধু পুকুরের দিকে চলে যাই। যখন পড়ে যাওয়ার উপক্রম, বলতে দাঁড়াও, কি খবর? বলতে তুমি তো পরপুরুষ, তোমার ছায়া ডিঙানো আমার হারাম। বর্তমান সময় আমাদের ঘরের মা বোনেদের শাড়ি হলো 12 হাত, আমাদের মা বোনেদের, আমাদের ভাবিদের সব জায়গায় কাপড় জোটে, এদের মাথায় কাপড় জোটে না। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনা শরীফ মসজিদে নববী শরীফের ভিতরে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা নিলেন, আমার নবী সালামের জবাবখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করতে লাগে, এ আমার সাহাবী আলী, তুমি যখন আমার কাছে আসছিলে বাবা, রাস্তাকে তুমি কি কোনো মহিলার চেহারা দিকে দেখেছো? রাস্তাতে তুমি কি কোনো নারীর চেহারা দিকে তাকিয়েছো? না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো পর নারীর চেহারা দিকে দেখি না, আমি কোনো পর স্ত্রীর চেহারা দিকে তাকাই না। আল্লাহ নবী সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, এ আলী শুনতে দাও, খবরদার খবরদার, তুমি যেন কোনো পর নারীর পর স্ত্রীর চেহারা দিকে দেখবে না। লা তুতিবিন নাযারাতান নাযারা, বাবা সাহাবী আলী খবরদার খবরদার, তুমি যেন কোনো পর নারীর পর স্ত্রীর চেহারা দিকে তাকাবে না। ভুল করে যদি একবার কোনো পর নারীর পর স্ত্রীর চেহারা দিকে তোমার নজরটা চলে যায়, ফাইন্না লাকাল উলা, ওই প্রথম দেখাটা তোমার জন্য ক্ষমা, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় দেখাটা তোমার জন্য হবে গুনাহ।